বন্ধুরা, বিষয় না চিনলে দোষ কার। বন্ধুরা, আমরা সমাজে বাস করি, নানান মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি। আমরা যতক্ষণ পর্যন্ত সেই মানুষের আচরণের সঙ্গে পরিচিত না হই, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার চরিত্রটি আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে না। কিন্তু বর্তমান সমাজে, এই কলিযুগে বিশেষ করে, মানুষ কিন্তু কিছুতেই আর নিজেকে গোপন করতে পারছেন না। যেমন দেখবেন, ফোড়া হলে কিংবা বাজে যাওয়ার বেগ হলে পরে যেমন তা চেপে রাখা যায় না, তো এরকম কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, অসাধু প্রকৃতির মানুষ, তারা নিজেরা মূর্খ বলে অন্যকে মূর্খ ভেবে বসে। এটাই হলো তাদের কাল। এই জন্য কি করে তারা? এমন আবোল তাবোল বকতে থাকে আর এমন নিকৃষ্ট আচরণ করতে থাকে, সব মানুষ মুখে মুখ লাগায় না, তাদের এড়িয়ে চলে। মূর্খের সঙ্গে মুখে মুখ লাগাতে নেই, শয়তান বদমাইশের সঙ্গে মুখে মুখ লাগাতে নেই। এটি মানুষের একটি সহজাত প্রবৃত্তি, তারা এড়িয়ে চলে। আর এইসব মানুষগুলো ভাবে, দেখেছ, আমাকে সবাই পছন্দ করছে, আমাকে কেউ কিছু বলছে না। বন্ধুরা, এ প্রসঙ্গে খুব মনে পড়ে আমাদের শৈশবের কথা। তখন দেখতাম এই দৈনিকে, সংবাদপত্রে যে সমস্ত খবর কিংবা সম্পাদকীয় লেখা হতো, আমি নিজেও জানি এরকম ব্যক্তিগতভাবে কত মানুষের কাছ থেকে শুনেছি যে সংবাদপত্র সমাজের একটি দর্পণ। যাদের মধ্যে বিদ্যা আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, তারা এটি থেকে নিজেদের শুধরে নেন। মানুষ তো নিজের মুখ আয়না ছাড়া দেখতে পারে না, দর্পণ ছাড়া দেখতে পারে কি? এই সংবাদপত্র একটি দর্পণের কাজ করে। তো সেই সময় মানুষরা, বিশেষ করে রাজনৈতিক ফিল্ডে যারা থাকতেন, যারা রাজনীতি করতেন, দেশের কাজে নিজেদের নিয়োজিত করতেন, তাদের কাছে এই সংবাদপত্রটি দর্পণ হিসেবে কাজ করত। তারা বিরূপ খবরে ক্ষেপে যেতেন না, গালাগাল করতেন না। তারা মনে করতেন এটি হলো তাদের কাছে আশীর্বাদ, নিজেকে শুধরে নেওয়ার একটি রাস্তা। এখন যুগ পাল্টে গেছে। কেউ আর সংবাদপত্রের খবরে, সম্পাদকীয়তে কিংবা কত গুরুত্বপূর্ণ খবর ছাপা হচ্ছে, এসবে কেউ আর আমল দেয় না। বেশিরভাগ মানুষ যারা আমল দিতে জানেন, শেখেন, তারা নিজেদের শুধরে নেন, ভালো কাজ করেন। কিন্তু এখন যুগটা গেছে পাল্টে, এসবের দিকে কেউ খেয়ালই রাখেন না। যার পরিণতি হয়েছে আজকের সমাজের এই অবক্ষয়। সমাজের বুকে দেখছি তো এক শ্রেণীর মানুষ, কি তাদের দৌরাত্ম্য, মুখের ভাষা, কি যে বলছে, তার আর হুঁশ নেই। মুখে যা আসছে বলে যাচ্ছে, যা আসছে বলে যাচ্ছে। এতে যে সে সমাজের কাছে বেআব্রু হয়ে যাচ্ছে, সে বুঝতে পারে না। এই অসাধু মানুষের এই এক মস্ত বড় রোগ।
তারা নিচে নামতে নামতে কোথায় নিজেদের শুধরে নেবেন তা না, আরো নিচে নামতে থাকে। আমরা যদি এইভাবে চিনেও যদি ভুল করি, তার খেসারত আমাদেরই দিতে হবে। চিনতে না পারলে দোষ কার? আমাদের। নমস্কার বন্ধুরা।